আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসে আমাদের একাদশ প্রায়োরিটি হচ্ছে অহংকার থেকে মুক্ত হওয়া। আরবিতে অহংকারকে আল ইস্তিকবার বলা হয়। ইসলামী দৃষ্টিতে অহংকার হৃদয়ের এমন একটি নিকৃষ্ট অবস্থার নাম, যা কোনো বিষয়ে প্রকৃত সত্য উপলব্ধি করা বা জানার পরও সেটি মেনে নিতে অস্বীকার করে। ইবনুল মনজুর বলেন, অহংকার বা তাকাব্বুর হচ্ছে আল্লাহকে অন্তর থেকে রব হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানানো। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। অর্থাৎ তারা ছিল এমন সব লোক যাদেরকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা বললে তারা অহংকার করে। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির জন্য গর্ব, অহংকার, অহমিকা অথবা আত্মম্ভরিতা করা জায়েজ নেই। কেননা মানুষকে এতই দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে যে মানুষ কোনো ক্রমেই অহংকার করার সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মানুষকে নম্রতা অবলম্বন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অর্থাৎ পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। তুমি কখনো তোমার পা দিয়ে ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না, অথবা উঁচু উঁচু পাহাড়কেও তুমি অতিক্রম করে যেতে পারবে না। অহংকার মানুষের অন্তরে শয়তানের এমন একটি প্ররোচনা, যার মাধ্যমে সে মানুষকে বিপথে নিয়ে যায়। একজন মুমিন ব্যক্তির অন্তরে অহংকার প্রবেশ করানোর মাধ্যমে শয়তান তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বস্তুত পক্ষে অহংকার করার মতো যে শক্তিমত্তা এবং ঐশ্বর্য থাকা প্রয়োজন, তার কিছুই মানুষের মাঝে উপস্থিত নয়। বরং অহংকার করার মতো যে মহিয়ান সত্তার প্রয়োজন, তা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। ফলে অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আল কিবরিয়া উরিদাই, অর্থাৎ অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করবে, তাকে অবশ্যই আমি জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার মানুষকে ঈমানহীন, দ্বীনহীন এবং মূর্খে পরিণত করে। যার মাঝে ন্যূনতম অহংকার থাকবে, ও ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর। অর্থাৎ ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মাঝে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। কাজেই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, জ্ঞানী কিংবা মূর্খ হোক, প্রত্যেককে অন্তর থেকে ভালোবাসা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য বা ক্ষুদ্র মনে না করা। পবিত্র রমাদান মাসে আমরা সিয়াম পালনের পাশাপাশি আমাদের অন্তরকে অবশ্যই অহংকার মুক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরহংকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু।